শোভাবাজার রাজবাড়িতে পুজোই হয়। এখানে এসেছিলেন স্বামীজি, স্বামী বিবেকানন্দ। রবীন্দ্রনাথ কি আসতেন? হ্যাঁ, আসতেন। এই লাইব্রেরি, রাজার তৈরি লাইব্রেরিতে পড়াশোনা করতে রবীন্দ্রনাথ ঠাকুরও আসতেন। আর সেই রাজবাড়িতেই এতদিন রবীন্দ্র নজরুল জয়ন্তী হতো না। এবার থেকে শুরু হলো রাজবাড়ির রবীন্দ্র নজরুল জয়ন্তী। রাজবাড়ির লাইব্রেরিতে পড়াশোনা করতে আসতেন বিশ্বকবি। শোভাবাজার রাজবাড়ি প্রাঙ্গণে রবীন্দ্র নজরুল সন্ধ্যা প্রথমবার চালু করলেন এবছরের পালাদার দেবরাজ মিত্র। তার পরিবারের সকলে মিলেই সামলালেন অনুষ্ঠান। এসেছিলেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কবু, ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু। অন্য রূপে, অন্য ভূমিকায় রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যে শোভাবাজার রাজবাড়ির লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে বসে লেখালেখি করতেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসতেন, রাজা রামমোহন রায় আসতেন। মানে সেই সময় যত দিগ্গজ লোকেরা ছিল তারা সবাই এই রাজবাড়ির লাইব্রেরিতে আসা যাওয়া করতেন, লেখাপড়া করতেন। এই লাইব্রেরি ছিল রাজা স্যার রাধাকান্ত দেব বাহাদুরের নিজের তৈরি। তো সেই লাইব্রেরিতে সেটা দীর্ঘদিন আসা যাওয়া ছিল। এখন সেই লাইব্রেরি নেই। আমরা লাইব্রেরির সমস্ত বইপত্র এশিয়াটিক সোসাইটিকে 1984 সালে রাধাকান্ত দেবের 200তম জন্মবার্ষিকীর উপলক্ষে আমরা গিফট করে দিই। এখন সেই এশিয়াটিক সোসাইটিতেই সেই বই পুঁথি, যেগুলো অরিজিনাল পুঁথি, সেই পুঁথিগুলো এখন ম্যানুস্ক্রিপ্ট, সেইগুলো সব এশিয়াটিক সোসাইটির কাছে এখনও আছে অক্ষতভাবে। অবশ্যই বাইরে যখন হতো মনে হতো যে নিজের বাড়িতেও হলে ভালো হয়। তো এবছর বাবার পালা আবারও, তো সেই জন্য বাবার মানে আর কি ভাবনা চিন্তা এবং মেঘবেলা কলা সংস্কৃতির উদ্যোগে একসাথে পরিকল্পনা করে প্রথম বাবার পালাতে এরকম একটা অনুষ্ঠান আবারও হলো রবীন্দ্র জয়ন্তী। ভালো লাগছে। এটা তো মানে আমাদের এই বাড়িতে, শোভাবাজার রাজবাড়িতে এটা প্রথম রবীন্দ্র নজরুল সন্ধ্যা। এটা আমারই এক ভাই, তা মেঘবেলা কলা সংস্কৃতি ওদের উদ্যোগ আর এই শোভাবাজার রাজবাড়ির সহযোগিতায় প্রথম বছর আমার বরের দেবরাজের পালার প্রথম অনুষ্ঠান এটা অনুষ্ঠিত হচ্ছে। দায়িত্ব তো পুরোই নিতে হয়েছে, একদম সব লিস্ট নিয়ে ঘোরাঘুরি চলছে। তার ওপর এই মানে আকাশের যে অবস্থা, খুব চিন্তায়। আশা রাখি গোবিন্দজি নিশ্চয়ই আমাদের আশীর্বাদ করবেন যাতে এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আজকে মিটতে পারে। অনুষ্ঠানে গান আছে, নাচ আছে, বিভিন্ন রকমের নাচ আছে, রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য। এছাড়া সব গুণীজনরা আসবেন, তাদের অভ্যর্থনা জানানো হবে। না 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 আমার তো জানা নেই যে কোনো দিন এখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়েছে বলে। আমার এই 46 বছর 46 বছর বয়স হয়ে গেল, আমি দেখিনি। তো এটাও প্রথম। তো আমার পালায় যেমন প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব থাকে, তো এটা আমার পালার প্রথম অনুষ্ঠান রবীন্দ্র নজরুল সন্ধ্যা শোভাবাজার রাজবাড়ি থেকে করছে মেঘবেলার সঙ্গে জয়েন্টলি অনুষ্ঠান। এটাও নতুন। হ্যাঁ, পোস্টারটা প্রথম দেওয়াতে তখন সবাই একটু অবাক হয়ে গেল যে পোস্টারটা কীরকম কোনো দিন হয়নি। তো আমি বললাম যেটা হয়নি, নতুনত্ব ব্যাপারটা তো ভালো জিনিস। রবীন্দ্রনাথ এই বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, লাইব্রেরি ঘরে এসছেন। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরকম মহাপুরুষ এখানে উপস্থিত, তার জন্মদিন উপলক্ষে হবে, কাজী নজরুল হিসেবে জন্মদিন উপলক্ষে হবে, তো এটা দারুণ ব্যাপার। তো সবাই বলেছে একদম হ্যাটস অফ। দেখুন, শোভাবাজার রাজবাড়ি এই নামটা তো জনমানসে অত্যন্ত পরিচিত, বহুল প্রচারিত, সবাই জানেন। এর প্রায় 400 বছরের ইতিহাস। তো স্বভাবতই এই বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় তার প্রাসঙ্গিকতা আমাদের সামাজিক ব্যবস্থার সাংস্কৃতিক মণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমি যখন আমাকে দেবরাজ ইনভাইট করতে যায়, নিমন্ত্রণ করতে যায় যে এখানে আমরা রবীন্দ্র নজরুল জয়ন্তী করব, আমি সেটা চমৎকৃত হয়েছিলাম। এবং আমি আরও খুশি হয়েছিলাম এই কারণে যে এই রবীন্দ্র নজরুল চর্চাটা বর্তমান ভবিষ্যৎ প্রজন্মদের চর্চাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আগে তো পাড়ায় অলিতে গলিতে অনুষ্ঠান হতো, মানে আমাদের কাছে জীবনে তখন রবীন্দ্র নজরুলই বড় আকর্ষণ ছিল। আমরা ছোটোবেলায় নাটক থেকে শুরু করে, গান থেকে শুরু করে, আবৃত্তি থেকে শুরু করে সবাই এই জয়ন্তীগুলো এলেই বাড়ি থেকে প্রস্তুতি হতো। বাবা মারা, অভিভাবকরা তারা এই প্রস্তুতি করাতেন
কিন্তু এখন এই চর্চাটা কমে গেছে, কিন্তু সেটা আজকে ধরুন শোভাবাজার রাজবাড়িতে হওয়ার ফলে এটার প্রাসঙ্গিকতা অনেক হবে, প্রচারটা অনেক হবে। শোভাবাজার রাজবাড়ির যে এত বড় ঐতিহ্য, তো এর সঙ্গে এটা জড়িত। তো হয়তো রবীন্দ্র নজরুল সন্ধ্যাটাই প্রথম। এছাড়া নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে আমি এদের বাড়ির যে দোলকে ঘিরে, জন্মাষ্টমীকে ঘিরে, দুর্গা পুজোকে ঘিরে যে আগমনী যে অনুষ্ঠানগুলো হয়, এই যে ধর্মীয়, সেটার মধ্যেও সংস্কৃতি আছে। আবার রবীন্দ্র নজরুলের মধ্যেও যে একটা ধর্মীয় সংস্কৃতি আছে, একটা বাতাবরণ আছে, সেটাও কিন্তু আজকে এটা প্রমাণিত হবে। আমার বক্তব্যে অন্তত সেটা আমি তুলে ধরি। কবিগুরু নিজেই লিখে গিয়েছেন, আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি। আমি ভাবছি শতবর্ষ আগে এখানে কিন্তু রবীন্দ্র জয়ন্তী হতো না। আজকে এই দিন এই পালাদার দেবরাজ মিত্রর উদ্যোগে নতুন করে একটা নতুন ইতিহাস রচনা করা হচ্ছে, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর আসছেন, এসেছেন, বই পড়েছেন। সেই জায়গায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা পালন করা হচ্ছে রাজবাড়িতে। আজই হতে শতবর্ষ পরে এটা যেন চলবে। আমাদের বিশ্বাস, আমাদের শুভেচ্ছা। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।